মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই কলকাতা ব্লগ ইউটিউব চ্যানেল। সবাইকে জানাই ব্লগে স্বাগত। তো আমি এখন চলুন আমার ছেলেকে কলেজে ভর্তি করতে। সো বলছিলাম যে অনেক দিন ধরে যাবো কিন্তু যাওয়া হচ্ছিল না, কারণ বাড়িতে যে ধরনের কাজ চলছিল তখন আমি আর পড়ে উঠতে পারি, কারণ সাধ্য শান্তি কাজের মধ্যে তো আর কলেজে যাওয়া যায় না। তার মধ্যে ওর মার্কশিট আনা হয়নি, মার্কশিটটাকেও নিতে হলো। নিয়ে পরে সব কিছু করে আজকে কলেজে যাচ্ছি অ্যাডমিশন করাতে। সো অনলাইন অ্যাডমিশন তো নেওয়া হয়েই গেছে, যেটা রয়েছে গিয়ে কথাবার্তা বলা, টাকা জমা করা, তো সেটা আজকেই করতে হবে গিয়ে আমাকে। ফাইনালি ঘর থেকেই বেরোলাম, পুজো আচ্চা করে সমস্ত কাজকর্ম করে বেরোলাম। তো খাওয়া দাওয়াটা করিনি এখনও, বাড়িতে গিয়ে করবো। রান্না আধা করে এসেছি, আর্ধেকে রান্না হয়েছে, আর্ধেকে রান্না হয়নি। সো আগে এই কাজটা শেষ করি। সব থেকে বড়ো যেটা সেটা হচ্ছে পুজো করাটা, শুক্রবার। তো পুজো টুজো করে জাস্ট কমপ্লিট করে তো আমি এখন কিছু কলেজে, ছেলের সামনে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। সো চলো কলেজে যাই। কলেজে গিয়ে বাকি কথাটা আমি যদি করতে পারি ভালো কথা, যদি না করতে পারি তাহলে বেরিয়ে পড়বো। কলেজ তো মোটামুটি কমপ্লিট করলাম, সমস্ত ফর্মালিটিস হয়ে গেল, কলেজে অ্যাডমিশন করিয়ে দিলাম আপাতত। তো আবার নেক্সট উইকে এসে ওকে ড্রেসের যে মেজারমেন্ট থাকে সেটা কমপ্লিট করতে হবে, আর অ্যাডমিশন হয়ে গেল। সো এবার বাড়ির দিকে রওনা হবো। তো পুরো কলেজটাই তোমাদেরকে দেখিয়ে দিই একবার। তো হচ্ছে আসানসোল, এটা চল টুকুন। আধার কার্ড, প্যান কার্ড নিয়ে নিচ্ছিস তো? আধার কার্ডটা নিয়ে নিয়েছি। আধার কার্ড, তো যেটা নিয়ে চিন্তা ছিল আমার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। আর এখানে স্যার ম্যামদের সঙ্গে কথা বললাম, ম্যাম একটু দাঁড়িয়ে রয়েছে, তো কথা বলে খুব ভালো লাগলো। স্যাররা ম্যামরা খুব ভালো এখানে, ঠিক আছে। প্রথম দিন এতটাই আন্তরিকতা দিয়ে সব কিছু করলো। তো যাই হোক, আমার ছেলে এবার কীরকম ক্লাস করবে না করবে সেটা ওর ব্যাপার, আমার যতটুকু করার আমি করে দিলাম। তো চলো এবার বাড়ির দিকে আমি রওনা দিই। বাড়ির দিকে রওনা।
হটন রোডে আসিস, ঠিক আছে? তোকে ছাড়বে অতটুকু পর্যন্ত ছাড়বে, তোকে ছেড়ে দেবে, ওখান থেকে তুই বাস ধরে এখানে তোকে আসতে হবে, টোটো ধরে আসতে হবে, তারপর তোকে এখান থেকে হটন রোড তোকে চেঞ্জ করে আবার যেতে পারবি তো? তো জাস্ট বাড়িতে ঢুকলাম, ঠিক আছে? জাস্ট বাড়িতে ঢুকে জুতোটা খুলেই তোমাদের সামনে চলে এসেছি আবার। সো মোটামুটি সমস্ত কিছু হলো। আর গাড়িতে গেছিলাম যে গাড়িটাতে, তো বা ছেড়ে গেল ড্রাইভারকে পেমেন্ট করতে। সো এবার খাবো, কিন্তু খাওয়ার তো আমার আর্ধেক করে গেছিলাম, তোমাদেরকে বললামই। সো এখনও বাকি আছে, কিছু করার কিছু এরকম কিছু করবো না। ভাতটা করে গেছি, তো সোয়াবিনটাকেও সেদ্ধ করে গেছি, তো একটু ফ্রাই করে নেবো, সোয়াবিনটাকে একটু ফ্রাই করে নেবো ওই ভাতের মধ্যেই, ঠিক আছে? ওই ফ্রাইড রাইসটা পানির মিষ্টি মিষ্টি, ভাতটা মিষ্টি মিষ্টি হবে। আর একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নেবো। তো সকালটা এটা দিয়েই কাটিয়ে নেবো, দেখি সন্ধ্যেবেলা আবার কী করে যায়। চলো আমি ফটাফট ঘরে এসেছি, প্রচণ্ড গলা শুকাচ্ছে, জল নিয়ে গেছিলাম, তবুও জলটা আমার খাওয়া হয়নি, ছেলেই খেয়ে নিল রাস্তাতে। যাই হোক, বাড়িতে চলে এসেছি, আর কোনো চিন্তা নেই। ছেলে গেল পেমেন্ট করতে, ও আসুক, তারপর আমি সব কিছু করে গেছি, একটা শান্তি। ওখানে ও কমপ্লিটলিভাবে শান্তিভাবে সব কিছু হয়ে গেল, সেটাও একটা শান্তি। তো চলো আমি আর দেরি না করে খাবারের দিকে যাই, না পেটে চুয়া দৌড়াচ্ছে, বুঝতেই পারছো। ওদিকটাও করতে হবে, এদিকটাও করতে হবে, সবটা ম্যানেজ দিতে হবে। তো চলো আমি এবার চেঞ্জ করে নিয়ে তারপরে খাবারের দিকে যাই। তো দেখো, কলেজ থেকে এসে আবার লেগে পড়েছি নিজের কাজে, ঠিক আছে? ভাতটা তো তৈরি করেছিলাম অর্ধেকটা, ঠিক আছে? ভাতটা শুনে মাঠটা গেলে গেছিলাম, তো গেলে না জড়িয়ে গেছিলাম, অনেক কিছু বলে, তো আমিও বলি অ্যাকচুয়ালি। সো এবার আমি কী করলাম দেখো, একটু তোমাকে দেখিয়ে দিই ঘুরিয়ে। তো এটা একটুখানি ব্যবস্থা করে একটু পোলাওয়ার মতো করে নিলাম, ঠিক আছে? কিশমিশ দিয়ে নিই, শুক্রবার বলে কিশমিশটাকে বাদ দিয়ে স্কিপ করে গেছি। এখানে দিয়ে এখানে রয়েছে তোমাদের কাজু বাদাম রয়েছে, আর সঙ্গে দিয়েছি সোয়াবিন। তো এই হলো ব্যাপার, পোলাওটা একটু করে নিলাম ভাতটাকে চালটা দিয়ে, আর তার সঙ্গে একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই করে নেবো। তো সকালবেলাটা মানে দুপুরবেলাটা আর দুপুর টিপিক্যাল হতে চললো, যদি আসা যাওয়ার তো টাইম লাগে অনেকটাই, দিয়ে তোমরা জানো। সো চলো, এটাই হলো আজকের লাঞ্চ, তোমরা খাবার টেবিলে দেখাচ্ছি একবারে। তো তোমাদেরকে সকাল সকাল গোপু আজকে দর্শন করাতে পারিনি, কারণ কি বলতো, আমি একটু ততলি কথা বললাম, কারণ গোপালের জন্য। গোপাল তো আমার সন্তান, তো আমি যখন গোপালের সঙ্গে কথা বলি তোমার সঙ্গে সেরকম বললাম, সকাল সকাল বললাম। তো যাই হোক, সকাল সকাল তোমাদেরকে দর্শন করাতে পারিনি আমি গোপালকে, বাট আমি এখন দেখিয়ে দিলাম। সকালবেলা পুরো খাবারটা দিয়ে একবার বেরিয়ে গেছিলাম, আমি ভেবেছিলাম যদি তাড়াতাড়ি হয়, তো দেরি করে গেলাম। ফোন করেছিলাম, বললো 11টার পরে আসুন, তো 11টা করতে করতে 12টা, পুজো আচ্ছা শেষ করে উঠতেই 12টা, তারপরেই গেলাম। সো এই দেখো আমার গোপালে বসে আছে, এমনিতে কিচ্ছু পরাচ্ছি না, শুধু সুতির জামা কাটা কিনে রেখেছি, ওগুলোই এখন পরাচ্ছি, প্রচণ্ড গরম ভাই। আর এই হলো দুপুরের খাবার, সকালের খাবার, এটাও গণেশজিরও। আর এখানে দেখো আখের গুড় কিনে রেখে দিয়েছি, ঠিক আছে, লাগে। সো আর সকালবেলায় পুজোটা করে চলে গেছিলাম বলে প্রদীপ টদীপ নিভে গেছে যদিও। এই যে আমার বলে বাবা, এদিকে সব ঠাকুর আছে আমার, দেখতেই পাচ্ছ। আর ঘরে তো মোটামুটি সব কাজই হয়ে গেছে। সো এবার ঘরগুলো গুছাতে মেঘটা ভালোই করেছে। তো চলো আমি এবার খেতে বসি, প্রচণ্ড খেতে পেয়েছে বন্ধুরা। সো আমার ঘরগুলো দেখবে না তোমার কখনোই পরিষ্কার, মানে এই মাত্র ঘরটা কিন্তু পরিষ্কার ছিল, আমার ছেলেখানে বসছিল, তো আর একটা মাস তো করে নিক, তারপর তো কলেজ থেকে আসবেই বিকালবেলা। তো যাই হোক, চলো আমাদের খাবার রেডি হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছ। এখানে করেছি, এখন লাইট জ্বলবে কি? কিন্তু আমার দরকার আছে, আমার দরকার আছে কি? এই হলো সোয়াবিন দি পোলাও, সোয়াবিন আছে আর কাজু বাদাম আছে, ঠিক আছে? আর এখানে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, ঠিক আছে? সো এটাই হলো আজকে আমাদের লাঞ্চ। তো এবার থেকে আমার রুলস চেঞ্জ হয়ে যাবে, কেন আমি তো সকালের স্কুলে ছেলেকে করেছি, আমি নিজেও সকালবেলায় পড়তাম বলে স্কুলে, তো আমাকেও সকালে উঠতেই হতো। সো ছেলেও তাই, ছেলেকেও সকালবেলায় মর্নিং ছিল, তারপরে তো ডে হলো। সো সারাটা লাইফই পালন করেছি, সকালে ওঠাটা কোনো ব্যাপার না, আমার কাছে বড়ো ব্যাপার নয়। মাঝখানে কিছুদিন দেরি করে উঠছিলাম, তো আবার চালু হয়ে যাবে সকালবেলা ওঠা। আর সকালে উঠলে সকাল সকাল একটা কাজকর্ম হয়ে যায়, ওর টিফিন করা আছে, সব কিছুই আছে। তো চলো এখন ছেলেকে আমি খেতে দিচ্ছি, আর একটা জল খাবার তো দিতেই হবে, আর যদি কিছু খেয়ে যাবে তখন একটা আলাদা খাবার রেডি করতে হবে। তো মোটামুটি তো এই যাবে সব কিছু, সবটাই সময়ের ব্যাপার, সময় মানুষকে চলতে হয়।
দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দি জানি তোর খিদে পেয়েছি, দাঁড়া একটু দাঁড়া। আচ্ছা দাঁড়া, একটু ধরে একটু করে বলুন দিকে বলো, হাত দিকে যেত দেখি। ছিল রাজধানীর মতো, যাই হোক চলো। আশা করি ছেলের খুব খিদে পেয়ে গেছে, আমি ওকে খাবারটা দিয়ে দিই। একটু সরকম একটু ওপর থেকে দেখিয়ে দিই না, তাহলেই তো হয়। ফোনটা ছাড় না একটু। আমি জেলে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখন এই লাইটটা আবার নাচতে শুরু করবে, তার আগে তোমাদের দেখিয়ে দিই। এটাই হলো ছেলের আজকে খাবার। ফ্রেঞ্চ ফ্রাই, একটুখানি হলুদ দিয়েছিলাম কারণ তেলটা প্রচণ্ড ফুটছিল, তার জন্য একটু হলুদ দিলে পরে তেল ফোটে না, যার জন্য হলুদটা দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ পোলাও করে দিয়েছি, সোয়াবিন পোলাও, ভেজ পোলাও, ঠিক আছে। তো এখানে কিশমিশ নেই যেহেতু শুক্রবার বলে, তো ছেলে খেতে আরম্ভ করেছে, ওর খুবই খিদে পেয়েছে। এবার আমার খাবার পালা। কলেজটা নিয়ে খুব টেনশনে ছিলাম আমি, খুবই টেনশন ছিল, কবে ভর্তি করবো না করবো। রেজাল্ট আউট হয়ে গেছে, সবটা ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে, তোমাদের দয়ায়, বাবা মার আশীর্বাদে মোটামুটি সব কিছু কমপ্লিট করে ফেলেছি। এবার শুধু একদিন যাবে ড্রেসটা, টেলার আসবে ড্রেসের মাপ নিতে, আর একদিন কাগজপত্র ডকুমেন্টসগুলো আর কী লাগবে তোর ওই অ্যান্টি র্যাগিং আর ওই মেডিকেল সার্টিফিকেট দিয়ে জমা করে চলে আসবে, ঠিক আছে। চলো এবার আমার খাবারটা তোমাদেরকে দেখিয়ে দিই, আমি কিনে দিলাম। তো এটাই হলো আজকের লাঞ্চ, চলো দেখিয়ে দিই। তো এটাই হলো আমার লাঞ্চ। আমার ছেলে তো তোমরা দেখতেই পাচ্ছ খাচ্ছে, আর এখানে আমার নিয়ে বসে পড়েছি, আর রইল যদি ওর লাগে তো নেবে। তো চলো ফাটাফাট খাই, খুব খিদে। তো আর খিদে সহ্য করা যাচ্ছে না, ঠিক আছে। 4:45 বাজছে, 4:45 কি 4:10, আমি কিন্তু 4:45 বলছি থেকে। তো কী করবো বলে, একটা কাজ করে আসতে আসতে তো টাইম লাগে, তাই না। আর অনেকটাই দূর, বাড়ি থেকে অনেকটাই দূর, ছেলে যেতে আসতে মোটামুটি 1 ঘন্টা 2 ঘন্টা টাইম লাগবে। পড়তে তো হবেই, আর যদি কলকাতায় পড়তো তাহলে যেতে আসতে টাইম লাগতো, দুর্গাপুরে পড়লে তাতেও লাগবে, পাশে যা কলেজ থাকবে না। তো যাই হোক চলো, আর না বকর বকর করে, তোমরা জানো যে আমি একবার বকতে শুরু করলে করতেই থাকি। তো এবার একটু খেয়ে টেয়ে নিয়ে বিকালে কী হবে আমি জানি না, বাট আমি এখানে ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি। প্রচণ্ড টায়ার্ড আছি, ভালো লাগছে না, একটু শোবো কাজকর্ম করে, আবার বিকালে একটা ভিডিও ছাড়ার আছে। তো অনেক দিন আমার গ্যাপ গেছে ভিডিও, ঠিক আছে। মানে এই বাড়িতে সাধ্য শান্তির কাজ, সেগুলোতে ভিডিও করতে পারিনি, তোমাদেরকে বারবারই সেটা বলেছি। তো এবার থেকে ভিডিওটা ডেইলি আমাকে আপলোড করতে হবে। তো এখন আমি খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়ে ভিডিও একটা আপলোড করে তারপর ছাড়বো। আজ থেকে কন্টিনিউ ভিডিও আবার শুরু হবে, ঠিক আছে। তো চলো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দুপুরের মেনুটা দেখিয়ে তোমাদেরকে কি শেষ করে দিলাম ভিডিওটা, অনেকটা লেন্দি হয়ে যাবে। তো আবার কালকে একটা সকাল তোমাদের সঙ্গে নিয়ে হাজির হবো, ততক্ষণ ভালো থেকো সবাই।